প্রিয় নবীজিকে আল্লাহ তাআলা এমন কিছু জিনিস দান করেছেন, এমন কিছু বৈশিষ্ট্য, শ্রেষ্ঠত্ব যেটা আল্লাহ কোন নবী কোন রাসূলকে দান করেন নাই। তার ভিতরে এক নম্বর হলো আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা আকর্ষণীয় একটি অবয়ব, চেহারা মোবারক দান করেছিলেন। নবীজির চাইতে আল্লাহ তাআলা সৌন্দর্য পূর্ণ, অ্যাট্রাক্টিভ, মায়াবী, আকর্ষণীয় করে কাউকে বানান নাই। সুবহানাল্লাহ। নবীজির চাইতে সুন্দর এই পৃথিবীতে আল্লাহ কাউকে বানান নাই। এজন্য হাসান বিন সাবিত বলেন, وأحسن منك لم ترى قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء। ও নবী, আপনার মতো এত সুন্দর কেউ কোনো কিছু আমার এই দুইটা চোখে দেখেনি। আপনার মতো এত মায়াবী, এত সুদর্শন, এত কালো উজ্জ্বল কোন শিশু, কোন মা জন্ম দেয়নি। আপনারে দেখলে মনে হয় সব দোষ ত্রুটি ঊর্ধ্বে আল্লাহ আপনাকে বানিয়েছেন। কান্নামা কদ খুলিকতা কামা তাশা। ও নবী, আপনার দিকে তাকালে মনে হয় আপনি যেভাবে চেয়েছেন সেভাবে আল্লাহ পাক আপনার ইচ্ছা অনুযায়ী আপনাকে বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। লা মিসালা লাহু ফিল খালক। ওটা সৃষ্টিতে যার কোনো মিসাল নাই, যার মতো অনুরূপ কোনো সাদৃশ্য নাই। আল্লাহ তাআলা তার হাবিবকে সুপার কোয়ালিটি আইকনিক পারসন হিসেবে গোটা পৃথিবীতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। কেমন ছিল আমার প্রিয় নবীজির সৌন্দর্য? সাইয়েদনা আবু হুরায়রার বর্ণনা, মা রাআইতু শাইআন আহসানা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমি আল্লাহর হাবিবের চাইতে এত সুন্দর কোনো কিছুই আমার দুই চোখে দেখিনি। কান্নাশ শামসা তাজরি ফি ওয়াজহি। নবীজির চেহারা আনোয়ারের দিকে তাকালে মনে হতো নবীজির চেহারা মোবারক থেকে সূর্যের আলোর ন্যায় যদি ছড়াচ্ছে। হযরত জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইদহিয়ান। আমি নবীজিকে একদিন জ্যোৎস্না ভরা, মায়াবী, আলোকোজ্জ্বল একটি সুন্দর পূর্ণিমার চাঁদ রাতে প্রিয় নবীজিকে দেখলাম। ওয়ালাইহি হুল্লাতুন হামরা। নবীর জাসাদ মোবারক একটি লাল বর্ণের ডোরা কাটা একটি চাদর ছিল। ফাজআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কমর। আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদটা দেখতে লাগলাম, আর একবার নয়ন ভরে আমার প্রিয় নবীজির সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। আমি দেখতে লাগলাম কে বেশি সুন্দর, পূর্ণিমার চাঁদ নাকি আমার নবী। ফালাহু ইনদি আহসানু মিনাল কমর। আমার কাছে মনে হলো আকাশের পূর্ণিমার জ্যোৎস্না ভরা মায়াবী চাঁদের চাইতেও আল্লাহর হাবিবের চেহারা আনোয়ার এবং বদন মোবারকের সৌন্দর্য অনেক অনেক গুণ বেশি। সুবহানাল্লাহ। এই চেহারা মোবারক এমন দামি যে এই চেহারা মোবারক স্বপ্নে দেখলেও তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। নবীজি বলেছেন, মান রানি ফিল মানামি ফাকাদ রানি হাক্কা ফা ইন্না আশ-শাইতান লা ইয়াতামাসসালু বি। যে আমাকে স্বপ্নে দেখলো সে আমাকেই দেখেছে, আর যে আমাকে দেখেছে সে আমাকে জাগ্রত অবস্থায়ও দেখবে, এরকম একটি ভিন্ন বর্ণনা আছে। আল্লাহর হাবিব বলেন, ফা ইন্না আশ-শাইতান লা ইয়াতামাসসালু বি। শয়তান আমার সূরত ধরতে পারে না। যে নবীজির ঈমানের সাথে দেখে ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। প্রিয় নবীজির চেহারা এত মায়া, এত আকর্ষণীয় নবীজির বদন মোবারক। সেই রিওয়ায়াতের বর্ণনা, আল্লাহর হাবিবের সাহাবীরা বলেন, আমরা প্রচন্ড যন্ত্রণার ক্ষুধা নিয়ে নবীজির দরবারে আসতাম। মনের ভেতরে জ্বালা আর ক্ষুধার যন্ত্রণা পেটের ভেতরে। যেই না রাসূলুল্লাহর মোবারক দরবারে আগমন করতাম আর নবীজির মায়াবী চেহারা মোবারক দেখতাম, মুহূর্তের ভেতরে আমাদের দুনিয়ার ধ্যান খেয়াল সব চলে যেত, ক্ষুধা নিবারণ হয়ে যেত, আর অন্তরের জ্বালা মিটে প্রশান্তি অনুভব করতাম। নবীজির সৌন্দর্যের ব্যাপারে সাইয়েদনা আনাস ইবনে মালিক বলেন, প্রিয় রাসূল একবার আমার বাড়িতে আসলেন দাওয়াতে। আমার মা উম্মে সুলাইম বিনতে মিলহান দাওয়াত দিলেন নবীজিকে।
ওই রাতটা ছিল পূর্ণিমার জ্যোৎস্না ভরা মায়াবী আলোকোজ্জ্বল এক রাত। আমার ঘরে নবীজি দাওয়াত খেয়ে যেই না উঠোনে বের হলেন, আমি দেখলাম আমার বাপ পাগলের মতো একবার আকাশের পূর্ণিমার চাঁদ দেখে, আর একবার আমার নবীজিরে দেখে। আমি বললাম, ও মা, তুমি বারবার এমন করে কি দেখতেছো? বলে, আনাস, আমি দেখতে লাগলাম আকাশের পূর্ণিমার চাঁদটা বেশি সুন্দর নাকি আমার নবীজি বেশি সুন্দর। বলে, মা, তুমি কি দেখলে বলো তো আমাকে। বলে, আনাস, যেই আমি আল্লাহর হাবিবের নূরময় চেহারা নোয়ারটার দিকে তাকালাম, দেখলাম নবীজি যখন মুস্কি হাসি হাসলেন, আল্লাহর হাবিবের হাসির নুরানি ঝলকে পূর্ণিমার রাতের চাঁদটা যেন লজ্জা পেয়ে মেঘের কোলে আড়াল হয়ে গেল। আল্লাহর হাবিবের চেহারা আনোয়ার দেখে কাফেররা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়ে। كان رسول الله صلى الله عليه وآله وسلم ليس بالطويل البائن ولا بالقصير। আমার নবীজি দেখতে অনেকটা লম্বা ছিলেন না, আবার একেবারেও খাটো ছিলেন না। তিনি ছিলেন মধ্যম আকৃতির একজন সুপুরুষ, যার জাসাদ মুবারাকে জান্নাতি 40 জন যুবকের শক্তি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়ালা বিল আবিয়াদিল আমহা ওয়ালা বিল আদাম। আমার নবীজির জাসাদ মুবারাকের রং আলোয়ান মুবারকটা একেবারে ধবধবে সাদাও ছিল না, আবার একেবারে বাদামি রঙের ছিল না। আল্লাহর হাবিব ছিলেন দুধে আলতা গায়ের রং। আল্লাহর হাবিবের জাসাদ মুবারকের মায়াবী রং থেকে নূর চমকাতো। সুবহানাল্লাহ। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দালিআল ফাম। আল্লাহর হাবিব ছিলেন একেবারে প্রশস্ত মুখমণ্ডলের অধিকারী, আযীমাল ফাম। আল্লাহর হাবিবের মুখ মুবারকটা ছিল দীর্ঘ মুখাবরা, একেবারে চাপা না, সরু না। আল্লাহর হাবিবের চেহারা মুবারকটা ছিল প্রশস্ত। দখমুর রাস, মাথা মুবারকটা ছিল প্রশস্ত। সাহলুল খাদ্দাইন, নবীজির গাল মুবারকটা ছিল মসৃণ, খসখসে না। আসকালাল আইন, মানহুসাল আতিবাইন। আল্লাহর হাবিবের চক্ষু মুবারক ছিল একেবারে টানা টানা। আর তাওয়িল শাকিল আইন, দীর্ঘ নাগর। আল্লাহর হাবিবের চক্ষু মুবারকটা এতটাই প্রশান্ত ছিল, আকর্ষণীয় ছিল, অ্যাট্রাক্টিভ ছিল। কেউ যদি নবীজির চক্ষু মুবারকের দিকে তাকাতো, প্রিয় নবীজির মায়ায় মুগ্ধ হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের চোখের বুরু মুবারকের বর্ণনায় হাদিসে এসেছে, আজাজ্জুল হাওয়াজিব শাওয়াজিবু ফি গায়রি করনি বাইনাহুমা ইরকুন ইউদিরুহুল গাদাব। আল্লাহর হাবিবের চোখের বুরু মুবারক ছিল ঘন পাপড়ি বিশিষ্ট। এই দুইটা বুরু মুবারক একেবারে মিলিত ছিল না, সেপারেটেড ছিল, আলাদা। বাইনাহুমা ইরকুন, এই দুই বুরু মুবারকের মাঝখানে ছোট্ট একটা রগ ছিল, ইউদিরুহুল গাদাব। আল্লাহর হাবিব যখন রাগান্বিত হতেন, এই রগটা ফুলে ভিন্ন শুভ্রতা ছড়াতো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আদাআতুল আইনাইন আহদাবুল আশফার জালিলুল মুশাস। নবীজির চোখের মণি মুবারক ছিল একেবারে মেঘকালো, গাঢ় কালো। আল্লাহর হাবিবের এই চক্ষু মুবারকের যে পাতাগুলি আছে সেগুলো ছিল সরু, চিকন, লম্বা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাক মুবারক ছিল খাড়া, লম্বা, তবে ওয়ালাহু নূরুন ইয়ালু। নবীজির নাক মুবারক থেকে সব সময় নূর চমকাতে থাকতো। সুবহানাল্লাহ। এই ছোট মুবারকের ব্যাপারে হাদিসে এসেছে, গোলাপের পাপড়ির ন্যায় ছিল আল্লাহর হাবিবের ছোট মুবারক। আল্লাহর হাবিবের দাঁত মুবারক গুলো ছিল মুক্তার দানার ন্যায় ঝলঝল উজ্জ্বল। এই সামনের দাঁত মুবারকের সামান্য ফাঁকা ছিল। ইদা তাকাল্লামা রুমিয়া কান্নূর ইয়াখরুজু মিন বাইনি সানায়া। আল্লাহর হাবিব যখন কথা বলতেন অথবা তার নূরময় জবান মুবারকে হাসতেন, সামনের দাঁত মুবারকের ফাঁকা জায়গা থেকে বিদ্যুতের ঝিলিকের ন্যায় নূর বের হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের এই যে কাঁধ মুবারক, হাদিস এসেছে কাঁধ মুবারক হলো বাঈদা মা বাইনাল মানকাবাইন। এই কাঁধ মুবারক ছিল প্রশস্ত,
আল্লাহ হাবিবের দুই কাঁধ মোবারকের মাঝখানে ছিল মাহরুন নবুওয়া, শেষ নবী যে তিনি, এটার যে সিলমোহর এটা তার দুই কাঁধের মাঝখানে ছিল। আল্লাহ হাবিবের এই মাহরে নবুয়তের ব্যাপারে সেই বুখারীতে হাদিস রয়েছে। হযরত সাঈদ ইবনে ইয়াজিদ বলেন, যাহাবাত বি খালাতি ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি একদিন আমার খালার সঙ্গে আল্লাহ হাবিবের মুবারক দরবারে গেলাম। আমার খালা বললেন, ইন্না ইবনা উখতি ওয়াজিআ, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাগিনাটা অসুস্থ। ফামাসাহা রাসি, আল্লাহ হাবিব তার নূরময় হাত মোবারক দ্বারা আমার মাথা মাসে করলেন। ওয়াজআলি বিল বারাকা, আমার জন্য বরকতের দোয়া করলেন। সুম্মা তাওয়াদ্দা, এরপর নবীজি ওযু করলেন। ফাশারিবতু মিন ওযুইহি, আমি নবীজি রোজের অবশিষ্ট পানি মোবারক বরকতের জন্য সব পান করে খেয়ে ফেললাম। সুম্মা কুনতু খালফা যাহরি, এরপর আমি দাঁড়ালাম নবীজির পেছনে। ফানাযারতু ইলা খাতামিন নবুওয়া, আমার নজর গিয়ে পড়ল খাতমে নবুয়তের ওই মোহরের উপরে। ওটা দেখলাম এমন মিসলি সিররিল হাজারা, ওটা কেমন যেন কবুতরের ডিমের ন্যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভিন্ন বর্ণনায় আছে পর্দার খুঁটির ন্যায়। আল্লাহ হাবিবের এই মাহরে নবুয়তে আশেপাশে সামান্য কিছু চুল মোবারক দিয়ে ঘেরা ছিল। এই মাহরে নবুয়তে চুমু খাওয়ার জন্য এক সাহাবী একটা কাহিনী ঘটাইছিলেন। এই সাহাবীর নাম হযরত উসাইদ বিন হুযাইর। কি নাম বললাম? উসাইদ বিন হুযাইর। এই সাহাবী বড় বিচক্ষণ সাহাবী ছিলেন। এই সাহাবীর বর্ণিত অনেক হাদিস পাওয়া যায়। ইসলামের প্রাথমিক যুগে এই ব্যক্তি মাঝে মাঝে খালি গায়ে থাকে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তাকে মায়া করে ভালোবেসে তার দেহের ভিতরে একটা গুতা দিয়েছিলেন, তাকে আঘাত করেছিলেন। সাহাবী আল্লাহর হাবিবরা একবার বললেন, ও নবী, আপনার সাথে আমার একটা কিসাস বাকি আছে, দেনা পাওনা বাকি আছে। সাহাবীরা বলে, কয় কি, নবীজির সাথে আবার কিসাস কেমনে করবা, যিনি রহমতের নবী? বলে, আল্লাহর হাবিব, একদিন আপনি আমার একটা গুতা দিয়েছিলেন খালি গায়ে। ইসলামের বিধান হলো কিসাস, যে যতটুকু অপরাধ করবে তার ততটুকুই প্রাপ্য নিতে হবে। আপনি আমার একদিন আঘাত করেছিলেন, গুতা দিয়েছিলেন, আজকে আমিও দিতে চাই। সাহাবীরা বলে, কয় কি, এমন বেয়াদবিপূর্ণ কথা তো কোনো সাহাবী বলার সাহস পায় না, তুমি বললা কেন? নবীজি বললেন, ও সাহাবীরা, উসাইদ বিন হুযাইরকে আমার কাছে আসতে দাও। আমি রাসূল চাই না আমার কাছে কোনো দুনিয়ার হক মানুষের থাকুক। আমি আল্লাহর কাছে কোনো মানুষের হক নিয়ে দাঁড়াতে চাই না। তার যদি মন চায় কিসাস করে তার প্রাপ্যটা আদায় করে নি। সুবহানাল্লাহ। সাহাবী বললেন, ও নবী, আপনি যখন আমারে আঘাত করেছিলেন আমি ছিলাম খালি গায়ে, এখন আপনাকেও তো খালি গায়ে হতে হবে। জিহ্বা মুবারকের উপর থেকে তো কিসাস করা যাবে না, আপনি উন্মুক্ত বদন মুবারক আমার সামনে পেশ করুন। আল্লাহর হাবিব তার কামিজ মুবারক খুললেন। এবার সাহাবী দৌড়ে গিয়ে পেছনে গিয়ে আল্লাহর হাবিবকে জড়িয়ে ধরে মহারে নবুয়তে চুমু খেতে লাগলেন। আল্লাহু আকবার। সাহাবী কাঁদতে লাগলেন, বলতে লাগলেন, ও নবী, বেয়াদবি ক্ষমা চাই, আসলে আপনি রহমতের নবী, আমার ভেতরে আপনার কোনো হক পাওনা নাই। আসলে আমি একটু চালাকি করলাম, একটা ঘটনা ঘটালাম, যাতে আমি গিয়ে আপনার মহারে নবুয়তে দুইটা চুমু দিতে পারি। ও নবী, আমার নাজাতের কোন রাস্তা আছে কিনা আমার জানা নাই। আমি এজন্য এই নাটকটা করলাম, যাতে আপনার মহারে নবুয়তে আমার ঠোঁট দ্বারা দুইটা চুমু খেয়ে আমার দেহের জন্য, ঠোঁটের জন্য জাহান্নামটা হারাম বানায় দিতে পারি। আল্লাহর হাবিবের এই মাহরে নবুয়ত ছিল দুই কাঁধ মোবারকের মাঝখানে। আল্লাহর হাবিবের এই পেট মোবারক এবং এই বক্ষ মোবারক এটা উঁচু নিচু ছিল না। আপনার আমার তো পেট একদিকে, আবার বুক হয়ে যায় আর একদিকে, ঠিক না? আল্লাহর হাবিবের পেট মোবারক এবং বক্ষ মোবারক দুইটাই সমান ছিল, তবে আরিদাস সাদর বক্ষ মোবারকটা কিছুটা প্রশস্ত ছিল। আল্লাহর হাবিবের এই চুল মোবারকের ব্যাপারে হাদিস আসছে, كان شعر رسول الله صلى الله عليه وسلم رجيلا ليس بالسبت ولا الجعد بين اذنيه وعاتقيه। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারকগুলি একেবারে খাড়াও ছিল না, আবার একেবারে কোকড়ানো ছিল না।
এর মাঝামাঝি ছিল। এবং হাবিবের এই চুল মোবারক যখন বাতাসে দোল খেত, নবীজির কপাল মোবারক এবং গাল মোবারক এসে লেপতে যেত, আর ভিন্ন শুভ্রতা ছড়াতো, নূর চমকাতে থাকতো। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের চুল মোবারক গুলি কান মোবারক এবং কাঁধ মোবারকের মাঝামাঝি ছিল। আল্লাহর হাবিবের হাতের তালু মোবারক ছিল একেবারে তুলতুলে নরম। এই হাতের তালু মোবারকে জান্নাতি ছোঁয়া পাওয়া যেত। সুবহানাল্লাহ। মিশকের ঘ্রাণ বের হতো নবীজির হাতের তালু মোবারক থেকে। আল্লাহ হাবিবের সাথে কেউ যদি মুসাফাহা করতেন, যতক্ষণ আল্লাহ হাবিব তার হাত মোবারক সরাতেন না, যতক্ষণ ওই ব্যক্তি তার হাত না সরায়, কারণ নবুয়তের হাতের ছোঁয়ায় জান্নাতি ছোঁয়া পাওয়া যায়। সুবহানাল্লাহ পড়েন। হাতের আঙ্গুলি মোবারক গুলি ছিল সুষম, মোটা মোটা গোশত দিয়ে সমৃদ্ধ। আল্লাহর হাবিবের পাসিনা মোবারক ছিল মিশকের চাইতে অধিক সুঘ্রাণযুক্ত। আমার নবীজি একবার যেখানে কদম মোবারক রাখতেন, 40 দিন পর্যন্ত সেখানে মিশকের ঘ্রাণ পাওয়া যেত। আর 40 দিন তো দূর কি বাত, 1500 বছর আগে ওহুদের প্রান্তরে নবীজি আমার রক্তাক্ত হয়েছিলেন। একটি পাহাড়ের গুহার ভিতরে নবীজি অবস্থান করেছেন। সেই জায়গা থেকে 1500 বছর পরে এখনো সুঘ্রাণ বের হবে। এই যে গারে হেরা, এই গারে হেরায় যদি আপনি উঠেন, রাতের বেলা উঠলে একটা ভিন্ন রকম ফিলিংস পাবেন। এবার আমি হজ থেকে ঘুরে আসলাম, তো ওইখানে যদি আপনি যান, বিশেষ করে রাতের বেলায় ফিলিংসটা অন্যরকম। এবং আপনি সেখানে 1500 বছর আগে রাসূলুল্লাহ ছোঁয়া লাগা যে একটা আলাদা ফিলিং, সেটা অনুভব করতে পারবেন। বাতাসে একটা সুঘ্রাণ বয়ে বেড়াবে। আল্লাহ নবী যেই জায়গায় কদম মোবারক রেখেছেন, ওই জায়গাটাই বরকতময় হয়ে গেছে, ওই জায়গাটাই মিশকের ঘ্রাণে সুবাসিত হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিবের এই যে পায়ের গোড়ালি মোবারকের ব্যাপারে হাদিসে এসেছে মানহুসাল আযীজাইন, সুষম গোড়ালি মোবারক ছিল। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা বদন মোবারকটাই ছিল আকর্ষণীয়। যে ব্যক্তি একবার ঈমানের চোখে নবীজিকে দেখেছে, তার জন্য জাহান্নামটা হারাম হয়ে গেছে। ওই নবীর স্বপ্নে দেখতে চান কি চান? কে কে চান? দুহাত তুলে আল্লাহর দেখান। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আপনার হাবিবের দিদার আমাদের সবাইকে নসিব করুন, বলেন আমিন। প্রিয় নবীজির একটি অন্যতম গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলা যে বৈশিষ্ট্য মর্যাদা দিয়েছেন, যে স্পেশাল কোয়ালিটি দিয়েছেন, তাহলে এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর করে তার হাবিবকে আল্লাহ তাআলা বানিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? 2 নম্বরে রব্বুল আলামিন তার হাবিবকে দিয়েছেন সুবহান মর্যাদা, আর তা দিয়েছেন উত্তম চরিত্রের মাধ্যমে। রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হাবিব নিশ্চয় আপনাকে আমি একটি মহান চরিত্র দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশাকে একবার প্রশ্ন করা হলো, আম্মা জান আল্লাহর হাবিবের চরিত্র কেমন ছিল? তিনি বললেন, তোমরা কি কোরআন পড়ো নাই? বলে কোরআন তো পড়েছি। বলে কোরআনটা পড়ে দেখো। কানা খুলুকুহু কোরআন, আমার নবীজির চরিত্র ছিল 30 পারা কোরআন। সুবহানাল্লাহ। যে কোরআন আপনি আমি পড়ি, এটা হচ্ছে থিওরিক্যাল, আর প্র্যাকটিক্যাল কোরআন ছিলেন আমার নবী। সুবহানাল্লাহ করতে মন চায় না? নবীজি বলেন ইন্নামা বুইতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, এই পৃথিবীতে আমার আগমন হয়েছে চরিত্রকে তার পূর্ণতায় পৌঁছে দেওয়ার জন্য। আচ্ছা বলেন তো ভাই, যেই জামানায় প্রিয় নবীজি আগমন করেছেন, ওই জামানাটা কি ভালো ছিল নাকি খারাপ ছিল? আয়ামে জাহেলিয়া ছিল। সেই জামানায় নবীজি আগমন করেছেন, যে জামানায় মায়ের সাথে জেনা করতে তার ছেলে, বোনের সম্ভ্রম নষ্ট করত তার ভাই, মেয়ে জন্ম দেওয়ার কারণে সেই মেয়েকে একেবারে জীবন্ত তুলে ফেলা হতো। এমন কোন নিকৃষ্টতা ছিল না যে আমলে ছড়িয়ে পড়েনি। কিন্তু নবীজির আগমনে, নবীজির চরিত্রের রৌশনে, রহমতের নবীর ছোঁয়ায় ওই মানুষগুলি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছেন। যারা ছিলেন লুটেরা, তারা হয়ে গেছেন মানুষের সম্পদের আমানতদার। যারা ছিলেন সতীত্বের জম,
তারা হয়ে গেছেন সতীর্থের পাহারাদার। সুবহানাল্লাহ। এজন্য নবীজি বলেছেন খায়রুল কুরুনি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ, এরপরে আমার সাহাবীদের যুগ, এরপরে তাবেঈদের যুগ। কোন কোন riwayate তাবেঈদের যুগের কথা আছে। আচ্ছা, এই পৃথিবীতে এতগুলো ইউনিভার্সিটি আছে, বিদ্যালয় আছে, মহাবিদ্যালয় আছে, গোটা পৃথিবীর ইউনিভার্সিটি মিলিয়ে চরিত্রবান একজন সাহাবীর মতো একজন মানুষ উপহার দিতে পারবে? নবীজির একজন আপনার সাহাবী বানাতে পারবে? এর কারণ কি বলেন তো? ওই মানুষগুলি পরিবর্তন হয়েছিলেন নবীজির চরিত্রের রৌশনে। আর আমাদের দেশের ইউনিভার্সিটিতে পড়ানো হয় বিভিন্ন আজে বাজে জিনিস, নবীজির শান মান ইজ্জত চরিত্র আদর্শ শেখানো হয় না। তাই তো আমরা দেখি ভার্সিটিতে এই শিক্ষিকা ধর্ষিতা হন ছাত্রের হাতে, ঠিক কিনা বলে? এক কুলাঙ্গা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এই বেয়াদবে 100 জেনা করে মিষ্টি খাওয়াইছে মানুষ। আমরা দেখলাম রাজশাহী ইউনিভার্সিটির এক প্রফেসরকে পানির ভিতরে ফেলে দেওয়া হয়েছে শীতের দিন, কারণ একটু গরম দিছিল ছাত্রদের। আজকালকার সভ্য ইউনিভার্সিটির চিত্র হলো, আপনি যদি তাদেরকে একটু শাসন করেন, আদর্শের কথা বলেন, সন্ধ্যাবেলা পিটায় হাসপাতালে ভর্তি করে দিবে। কথা বলেন ঠিক কিনা? কারণ ভার্সিটিতে সব শেখায়, নবীজির আদর্শ চরিত্র সিরাত সুরাত শেখানো হয় না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? বরং যেসব জায়গায় শেখায় এসব জায়গায় তারা জঙ্গিবাদের গন্ধ পায়। কি বাদের গন্ধ পায়? কপাল। আল্লাহ আমার নবীজিকে দিয়েছেন খুলুকে আযীম। চরিত্রের 3টা ধাপ হয়, খুলুকে হাসান, খুলুকে কারীম আর খুলুকে আযীম। খুলুকে আযীম হলো এমন চরিত্র, যদি কেউ তারে আঘাত করে সে তার বদলা নেয় না, মনের ভিতরে কোনো কষ্ট জমা রাখে না, তারে মাফ করে দেয়, বরং তার জন্য কল্যাণের দোয়াও করে দেয়। সুবহানাল্লাহ। কেমন আযীম চরিত্রবান ছিলেন আমার নবীজি! আল্লাহর হাবিব একবার 3 দিন, কোন কোন riwayate আছে 4 দিন খেতে পান না। বড় আশা করে মেয়ের বাড়ি ফাতেমাতুজ জোহরার বাড়িতে এসেছেন, যাই কিছু থাকলে না চাইতেই দিবে। ঘরে এসে দরজায় নক করলেন, দরজা খোলা হলো, দেখেন একদিকে সাইয়েদনা হাসান কাঁদে আর একদিকে সাইয়েদনা হুসাইন কাঁদে। নবীজি বললেন, ও মা ফাতেমা, আমার কলিজার টুকরা দুইটা কাঁদে কেন? বলে, আপনার জামাই আলী কয়েকদিন ভালো করে কাজ করতে পারে না, ইনকাম নাই, খাবারও দিতে পারি না, ক্ষুধার যন্ত্রণায় কাঁদে। নবীজি বললেন, আমি বড় আশা করে মেয়ের বাড়িতে এসেছিলাম, কিছু থাকলে না চাইতেই দিয়ে দিবে। তোমাদের দৃশ্য আমাকে আরো বেশি ব্যথিত করেছে, কারণ আল্লাহর হাবিব এই পৃথিবীতে সবচাইতে ভালোবাসতেন 2 জন মানুষকে, একজন আন্নান সাইয়েদনা হাসান আর একজন আন্নান সাইয়েদনা হুসাইন। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, এই 2 জন হলো আমার সুগন্ধি, এই 2 জনকে যে ভালোবাসে আমি রাসূল তারে ভালোবাসি। সুবহানাল্লাহ পড়েন। এই 2 জন মানুষের কষ্ট নবীজি বরদাস্ত করতে পারতেন না। আল্লাহর হাবিব সবচাইতে বেশি ভালোবাসতেন এই 2 জনকে। কেমন ভালোবাসতেন যে আল্লাহর হাবিব বলেন, যারা আমাকে ভালোবাসবে তারা যেন হুসাইনকে হাসানকে ভালোবাসে, আবার যারা এই 2 জনকে ভালোবাসবে তারা আমার ভালোবাসা পাবে, আবার যারা হাসান হুসাইনকে ভালোবাসবে তারা আল্লাহর জান্নাতি হয়ে যাবে। একবার আল্লাহর হাবিব সালাতুল আসর সাহাবীদের বিশাল জামাতে আদায় করলেন। আল্লাহর হাবিব যখন 4র্থ রাকাতে সিজদায় গেলেন, একদিকে সাইয়েদনা হাসান উঠেন নবীজির পিঠ মোবারকের উপরে, আরেকবার সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি বারবার তাদেরকে বাম হাত দিয়ে নামিয়ে দিচ্ছেন, একজন নামেন তো আরেকজন উঠেন। এই কারণে সালাতটা দীর্ঘায়িত হয়ে গেছে। সাহাবীদের মনে প্রশ্ন আসতে পারে, এজন্য আল্লাহর হাবিব সালাম ফিরিয়ে দিয়ে হযরতে হাসানের হাত ধরলেন ডান হাতে, হযরতে হুসাইনের হাত ধরলেন বাম হাতে। এবার নবীজি সাহাবীদেরকে প্রশ্ন ছুড়ে দিলেন, আলা উখবিরুকুম বিখাইরিন নাসি জাদ্দান ওয়া জাদ্দাতান। ও সাহাবীরা, আমি কি তোমাদের কেমন মানুষ সম্পর্কে বলবো না, যেই মানুষ নানা এবং নানির দিক থেকে এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ? সাহাবীরা, তোমরা কি জানো নানা এবং নানির দিক থেকে এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানুষকে?
আলা উখবিরুকুম বিখাইরিন নাসি আম্মান ওয়া আম্মাতান। ও সাহাবীরা, আমি কি তোমাদেরকে সেই মানুষের কথা বলবো না চাচা এবং ফুফুর দিক থেকে যেই মানুষ এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ? সুবহানাল্লাহ। আলা উখবিরুকুম বিখাইরিন নাসি খালান ওয়া খালাতান। আমি কি তোমাদেরকে সেই মানুষের কথা বলবো না যেই মানুষ মামা এবং খালার দিক থেকে সর্বশ্রেষ্ঠ? আলা উখবিরুকুম বিখাইরিন নাসি আবান ওয়া উম্মান। ও সাহাবীরা, আমি কি তোমাদেরকে সেই মানুষের কথা বলবো না যেই মানুষ আব্বা এবং আম্মার দিক থেকে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ? সুবহানাল্লাহ। সাহাবীরা তন্ময় চিত্তে তাকিয়ে আছেন, বিস্ময় চিত্তে অবলোকন করছেন। নবীজি কার কথা বলে জানো? নবীজি বললেন, ও সাহাবীরা শোনো শোনো, তারা আর কেউ না, হুমায়ুন হাসান ওয়াল হুসাইন। তারা হলো আমার দুই নাতি, জান্নাতের যুবকদের সরদার হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। সুবহানাল্লাহ। নবীজি বললেন, ও সাহাবীরা, জাদ্দুহুমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের নাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, নবীদের সরদার, সরকারে দো জাহান, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই। সুবহানাল্লাহ পড়েন। তার নানি জান্নাতের আরেকজন আপার ক্লাস মহিলা, যার নাম খাদিজা বিনতে খুয়াইলিদ, যারা আল্লাহ নিজে সালাম দিয়েছেন। তার চাচা জাফর বিন আবি তালেব শহীদদের ভিতরে শ্রেষ্ঠ শহীদের একজন। তার ফুপুর নাম হলো উম্মে হানি, তার খালাদের নাম হলো যায়নাব, উম্মে কুলসুম, রুকাইয়া। তার মামার নাম হলো কাসিম, ফি রিওয়ায়া ইব্রাহিম। এরপর নবীজি বললেন, তার বাবা হলো শেখ আলী, তার মা হলো জান্নাতের মহিলাদের সরদারিনী, আমার কলিজার টুকরা, আমার মেয়ে ফাতিমা তুজহরা। সুবহানাল্লাহ। এবার নবীজি বললেন, সাহাবীরা শোনো শোনো, আমার হাসান হুসাইনের নানা নানি জান্নাতি, খালা মামা জান্নাতি, ফুফু চাচা জান্নাতি, আব্বা আম্মা জান্নাতি, ওয়া মান আহাব্বাহুমা ফিল জান্নাহ। যারা হৃদয় দিয়ে আমার হাসান হুসাইনকে ভালোবাসবে, আমি রাসূল ঘোষণা করে দিলাম, তারা আল্লাহর জান্নাতি মেহমান হয়ে যাবে। এই দুইজন মানুষকে নবীজি সবচেয়ে বেশি ভালোবাসতেন। এই দুইজনের কষ্টে ভরা এই দৃশ্য নবীজি সহ্য করতে পারলেন না। হযরত হাসান হুসাইন এবং হযরত ফাতেমার বাড়ির এই করুণ দৃশ্য দেখে নবীজি মদিনার অলিতে গলিতে ছুটতে লাগলেন। এক ইহুদির বাগানে গিয়ে বললেন, হাল্লাকা আজিরিন, তোমার কি কামলা আছে নাকি? কাজের মানুষ দরকার আছে নাকি? ডু ইউ নিড এনি ওয়ার্কার? ওই লোকটা নবীজির চেহারা দেখে মায়ায় পড়ে গেল, বলল, আমার কাছে একটা কাজ আছে। আমার বাড়ির পাশে একটা খেজুর বাগান আছে, ওখান থেকে পানি উত্তোলন করতে হবে কুয়া থেকে, আর খেজুর গাছের গোড়ায় দিতে হবে। যদি কাজ করে দিতে পারো কিছু খেজুর পাবা, টাকা পয়সা। নবীজি বললেন, ওকে ডান, ডিল ইজ ফাইনাল। আল্লাহর হাবিব কাজ আরম্ভ করলেন। এক বালতি, দুই বালতি, তিন বালতি করে আল্লাহর হাবিব পানি উত্তোলন করলেন। জাসাদ মুবারকে আর কুলায় না। 3 দিনের দেখা নবীজি আমার বসে পড়লেন, শরীরে আর শক্তি নাই। ইহুদির মা লাগলো, তিনি নবীজিকে 3টা খেজুর দিলেন, খান, আবার কাজ রিস্টার্ট করেন। আল্লাহর হাবিব আবার কাজ আরম্ভ করলেন। এক বালতি, দুই বালতি, তিন বালতি করে করে 9ম বালতি পর্যন্ত পানি উঠিয়েছেন। যেই না 10ম বালতি পানি উঠাবেন, বালতিটা কুয়ার ভেতরে ফেললেন। রশিটা ছেড়ে গিয়ে বালতিটা কুয়ার ভেতরে পড়ে গেল। অমনি এসে নবীজির জাসাদ মোবারকে একটা আঘাত করলেন। রহমতের নবী ঘুরে পড়ে গেলেন। কিন্তু নবীজি কোনো বদদোয়া করলেন না, প্রতিশোধ নিলেন না, বরং ইহুদিরা হাত ধরে বললেন, ভাইরে, আমার কারণে আপনার 2টা লোকসান হলো। আমার আঘাত করে আপনি নিজেও ব্যথিত হলেন, আবার আপনার বালতিটাও হারালেন। তবে ভাইরে, আমি ওয়াদা করলাম, আমি আপনার বালতি যতক্ষণ আপনার কাছে না ফিরিয়ে দিব, আমি রাসূল এখান থেকে এক কদম নড়ব না। সঙ্গে সঙ্গে নবীজি দোয়া করলেন, আল্লাহ, তোমার এই বান্দাটা চিনে নাই আমাকে, না চিনে আমার সাথে বেয়াদবি করে ফেলেছে। আমি তো জানি আমার সাথে বেয়াদবি করলে তুমি তাকে ছেড়ে দাও না, অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন নেই। বেচারারে তুমি মাফ করে দাও, আর বেচারার বালতিটা তুমি ফেরত দাও। আমি চাই না আমার কাছে কোনো মানুষের হক থাক। নবীজি দোয়া করতে লাগলেন,
রব্বুল আলামিন কেমন যেন জবাব দিলেন, ও হাবিব, আপনি যে হাত উত্তোলন করেছেন বেচারারে মাফ করে দিলাম, আর আপনার হাত মোবারকের ছোঁয়া যেহেতু লেগেছে, বালতি তো ফেরত পাবেই, কোনদিন আর এই কুয়া থেকে কষ্ট করে পানি দিতে হবে না, অটোমেটিক গাছে গাছে পানি যাওয়ার ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। আমার রহমতের নবী হাত নামালেন, আষাঢ় মাসের জোয়ারের মতো পানি উঠতে উঠতে স্রোত বয়ে বাড়াতে লাগলো। যেই গাছে যতটুকু পানি দরকার অটোমেটিক বেড়ে যায়, বালতিও চলে আসে। রহমতের নবী ইহুদিরে বালতিটা দিয়ে দিলেন, ইহুদি খুশি হয়ে এক ব্যাগ খেজুর দিলেন, যান মন ভরে খান। কি দেখাইলেন আপনি? আল্লাহর হাবিব ফাতেমা জোহরার বাড়িতে আসলেন, হঠাৎ করে ইহুদির মনে পড়ে গেল, আয় হায়, আমি না শেষ জামানার নবীর এই মুজিজা হবে তা করেছি তাওরাতে। এই কি সেই আমার দয়ার নবী, মায়ার নবী, যার হাতে, যার গাল মোবারকে, জাসাদ মোবারকের সাথে আমি বেয়াদবি করেছি? না, এই হাত আস্ত রাখা যাবে না, হাতকে শাস্তি পেতেই হবে। দৌড়ে ঘরে গেলেন, তরবারি দিয়ে আঘাত করে তার হাতটাকে দু টুকরো বানায় ফেললেন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের কাছে দৌড়ে আসলেন কাটা হাত নিয়ে। হুজরা মুবারক থেকে যেন না রাসূলুল্লাহ বাড়িতে নাই, মেয়ের বাড়ি ফাতেমা জোহরার বাড়িতে। ওই ইহুদি দৌড়ে এসে দরজায় নক করলেন, ও নবী, আমি আপনার সাক্ষাতের ইন্তজার করছি। আল্লাহর হাবিব বললেন, ভাই দাঁড়াও, আমি আসতেছি। যেই নবীজি বের হলেন, ইহুদি নবীজির কদম মুবারক জড়িয়ে ধরলেন, চোখের পানি ফেলতে লাগলেন আর বলতে লাগলেন, ও নবী, আমি আপনার না চিনে বেয়াদবি করেছি। আমি বুঝতে পারি না আপনি রহমতের নবী, আখিরি পয়গম্বর। যে হাত দিয়ে আমি বেয়াদবি করেছিলাম, সেই হাতটা আমি দেহ থেকে আলাদা বানিয়ে দিয়েছি। ও আল্লাহর হাবিব, আর যদি আপনার কোনো প্রতিশোধ নিতে মনে চায়, আপনার যদি আরো শাস্তি দিতে আমারে মনে চায়, তাও দেয়, তবু রহমতের নবী আপনি আমারে মাফ করে দেয়। নবীজি বললেন, ভাইরে, এ তুমি কি করলে? আমি তো আগেই তোমারে মাফ করে দিয়েছি, কেন তুমি তোমার হাত ধরে কাটলা? দাও তো তোমার কাটা হাতটা আমার কাছে। আল্লাহর হাবিব তার হাতটা এভাবে ধরলেন, কাটা অংশের সাথে খণ্ডিত অংশ একটু ধরে জবানের লালা মোবারক পেঁচিয়ে দিলেন। এরপরে বললেন, ভাই বলো তো এখন কেমন লাগে? ইহুদি বলে, আল্লাহ কসম করে বলি, ওগো নবীজি, যেই না আপনার জবান মোবারকের থুতু মোবারক আমার হাতের চারপাশে লেগেছে, আমার হাতটা এতটাই সুস্থ হয়ে গেছে যে কাটা দাগ পর্যন্ত আর খুঁজে পাই না। সুবহানাল্লাহ। ও নবী, আপনি আমারে ফিরাই দিয়েন না। আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, নিশ্চয় আপনি হলেন আল্লাহর রাসূল। আমি সাক্ষ্য দিলাম, আপনি আমারে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির চরিত্র ছিল, তিনি প্রতিশোধ পরায়ণ ছিলেন না, বরং তিনি ক্ষমা করতে ভালোবাসতেন। সুবহানাল্লাহ। কেমন চরিত্র! কেউ তাকে আঘাত করেছে, পাল্টা আঘাত করে থাকে। কেউ তাকে মেরেছে, রাসূলুল্লাহ তার প্রতি বিদ্বেষ রাখেন নাই, বরং নবীজি তার জন্য বরকতের দোয়া করেছেন। সুবহানাল্লাহ। কেমন চেহারা! আমার নবীজির চরিত্র কেমন ছিল? আমার নবীজির চরিত্র ছিল এমন, তিনি ছিলেন এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিনয়ী। তিনি কখনো অহংকার করেন নাই। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ভিতরে অহংকার কম নাকি বেশি? মাতো না ভাই সাহেব, কম না বেশি? কয়টা টাকা হলে দেখবেন যে চেহারা বদলে যায়। ভালো একটা বিল্ডিং বানালে, ইউরোপ আমেরিকা ঘুরে আসলে মিয়া সাহেবের জুতা থেকে পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত চেঞ্জ হয়, বিহেভিয়ার, কথাবার্তা, এটা এতটাই চেঞ্জ হয়ে যায়, মনে হয় যেন হাওয়ায় এরকম ডাকাত আছে না নাই? দেখবেন কিছু টাকা পয়সা হয়েছে, নতুন নতুন ক্ষমতা হয়েছে, সহসভাপতির পদ পাইছে, জমিনে আপনার কদমটা লাগে না, এরকম ডাকাত আছে না নাই? ভুলুক আছে। আমাদের অনেক বক্তাও আছে, মাশাআল্লাহ,
বক্তার ভাবের চাইতে বক্তার পিএসের ভাব বেশি আছে না? নবীজি কখনো অহংকার করেন না। আমাদের একটু টাকা হয়ে গেলে, ক্ষমতা হয়ে গেলে, একটু ভালো ওয়াজ জানলে, গান জানলে, গজল জানলে, আরে বাপরে বাপ। আবার দেখা যায় বড় মসজিদের ইমাম কণ্ঠটা একটু ভালো, পাবলিকের মনোরঞ্জনের জন্য এমন তেলাওয়াত দেয়, হাঁটু ব্যথা হয়ে বুড়া মানুষের কাপ ধরে যায়, এরকম আছে না? আছে না? অনেক বক্তা আছে দেখবেন মাইক পাইলে মাইক ছাড়ে না। এগুলো অহংকারের সময়, নিজের মনে করে যে আমার কথা অনেক খুব শক্তিশালী, আবেগ ঘন কথা, এটা মানুষের কথা না। নবীজি এমন ছিলেন, শুনতেছেন আপনারা? আল্লাহর হাবিব ছিলেন চূড়ান্ত বিনয়ী মানুষ। গোটা জিন্দেগিতে কখনো অহংকার করেন নাই, কখনো ভাবসাব দেখেন নাই, বরং নিজে নিজে দোয়া করেছেন, আল্লাহুম্মা জাআলনি শাকুরা ওয়াজআলনি সাবুরা ওয়াজআলনি ফি আইনি সাগীরা ফি আইনিন নাসি কাবীরা। ও আল্লাহ, আপনি আমারে শুকরগুজারি বানান, আপনি আমারে ধৈর্যশীল বানান। ওয়াজআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আইনিন নাসি কাবীরা। ও আল্লাহ, আপনি মানুষের চোখে আমারে বড় বানান আর নিজের চোখে আমারে ছোট বানান। সুবহানাল্লাহ। আপনারে বড় বলে বড় সেই, লোকে যারে বড় বলে বড় সেই। মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ। যে আল্লাহর জন্য বিনয়ী হয়ে যায়, আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। আপনার আমার প্রশংসা নিজেরটা নিজে শুনতে ভালো লাগে না? দিলের ভেতরে একটু অন্যরকম অনুভূতি সৃষ্টি হয় না? বলুন, শুনতে তো ভালোই লাগতেছে, কিন্তু আল্লাহর হাবিবের এমনটা ছিল। আল্লাহর হাবিব নিজের প্রশংসা শুনে লজ্জা পেতেন। এক সাহাবী নবীজিকে দেখে বললেন, ইয়া খায়রুল বারিয়া, হে পৃথিবীর উত্তম সৃষ্টি, হে সুন্দর ফায়বার মানুষ। আল্লাহর হাবিব লজ্জা পেলেন, বললেন, দাকে ইব্রাহিম আলাইহিস সালাম। এটা আমি না, আমার বাপ ইব্রাহিম। সুবহানাল্লাহ। আর এই দেশে এমন পীরও আছে 32 টাইটেল। কয়টাকে লিখতে লিখতে পীরের নামে টাইটেল লিখছে রাহমাতাল লিল আলামিন। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু। এটাও ক্ষান্ত না, এখন লিখছে সাহেবে কুন ফায়াকুন। বুঝেন? মানে কুন ফায়াকুনের মালিক নাকি এই পীর। আওয়াজ করে বলেন নাউযু বিল্লাহ। কুন ফায়াকুনের মালিক কে? ইযা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন। কোন কিছুর ইচ্ছা হলে শুধু বলেন হও, ফায়াকুন হয়ে যায়। এই ক্ষমতা কার? টাইটেল লিখতে লিখতে আল্লাহরও ছাড়ে নাই, নবীরও ছাড়ে নাই। কথা কোন ঠিক কি না? আপনার আমার প্রশংসা শুনতে ভালো লাগে, কিন্তু নবীজি নিজের প্রশংসা নিজে শুনতেন না, লজ্জা পেতেন। সুবহানাল্লাহ। কেমন দামি নবী, কখনো হাত ভাব ছিল না, দূরের মানুষকে কাছে টেনে আনতেন। আর আমাদের টাকা হলে, পয়সা হলে, ক্ষমতা হলে, গাড়ি বাড়ির মালিক হলে, আপন মানুষ এমনকি আব্বা আম্মার সাথে দূরত্ব তৈরি হয়ে যায়, আছে না? ছেলে নেতা হয়েছে, বাপ মার সাথে কথা কইতে এখন তার খুব বাপে, বাপ মাও ডরে ডরে কথা কয়, কোন সময় আবার মাইন্ড করে, এরকম আছে না? নাই। তোর এই পৃথিবীতে আসাটাই ভুল হয়েছে, কারণ তোর মতো অসভ্য জানোয়ার আকাশের নিচে জমিনের উপরে আর দুই পিস নাই। কথা কন ঠিক কি না? ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ কোন অহংকারী দাম্ভিককে ভালোবাসেন না। আল্লাহর হাবিব কতটা হৃদয়ে ছোঁয়া আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। আল্লাহর হাবিবরে দেখে এক লোক থরথর করে কাঁপতে লাগলেন ভয়ে। নবীজি বুঝতে পেরে তাকে কাছে ডাকলেন, বললেন হাউইন আলাই। ও মিয়া, স্থির হয়ে দাঁড়া, এত কাঁপাকাঁপি করতেছো কেন? ভয় পাইছো? ইন্নী লাস্তু বিমালিকিন, আমি কোন রাজা নই, আমি কোন বাদশা নই। ইন্নামা আনা ইবনুমাতু মিন কুরাইশিন তাকুলুল কদিম, আমি কুরাইশ বংশের সেই মায়ের সন্তান যে গোশত রান্না করে খেতে পারি না, লবণ ছিটা দিয়ে শুকিয়ে শুকিয়ে খাই। সুবহানাল্লাহ। নবীজি বললেন, শোনো, আমি তোমাদের সাথে বেড়ে ওঠা কুরাইশের একজন অসাধারণ মায়ের এমন একজন সন্তান যে সাধারণ জীবন যাপনকে বেছে নিয়েছি। যদিও নবীজি ইশারা করলে পাহাড়টা স্বর্ণে রূপান্তরিত হতো,
নবীজি বলেন, তবে আমি গরিবী জিন্দেগি বেছে নিয়েছি, আমার গোশত রান্না করে প্রতিদিন খাবো, মাঝে মাঝে খাবো, এটাও হয় না, আমি গোশতগুলিকে লবণ ছিটা দিয়ে রোদে শুকিয়ে খাই। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি ছিলেন ক্ষমাকারী, আমার নবীজি ছিলেন এই পৃথিবীর সবচেয়ে নিরহংকার। নিজের মর্যাদার কথা বললেও লজ্জা পেতেন, নিজের মর্যাদার কথা বললেও বলতেন ওয়ালা ফাখরিতে, আমি কোন অহংকার করি না। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই, শুনবেন? আল্লাহ হাবিব নিজের মর্যাদার কথা বললেও একেবারে সাবধানতার সাথে বলতেন ওয়ালা ফাখর, এতে আমি কোন অহংকার করি না। আল্লাহ হাবিবের সাহাবায়ে কেরাম একবার মসজিদে নববী আশ-শরীফের ভিতরে বসা আল্লাহ হাবিবের আগমনের ইন্তজার করছিলেন। তারা প্রিয় নবীর আগমনে বিলম্ব দেখে পূর্ববর্তী নবীদের ব্যাপারে তারা আলোকপাত করতে আরম্ভ করলেন, আর বিভিন্ন নবীদের মর্যাদার কথা বলে এবং শুনে আশ্চর্য প্রকাশ করতে লাগলেন। এক সাহাবী বললেন, আমার কাছে অবাক লাগে সাইয়েদনা ইব্রাহিমের ব্যাপারটা, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিমকে তার বন্ধু বানিয়েছেন। যেই মানুষটা আল্লাহর বন্ধু, তার মর্যাদা কম নাকি বেশি? আরেকজনে বলে, আমার কাছে অবাক লাগে সাইয়েদনা মুসার ব্যাপারটা। মুসা ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলে, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, সাইয়েদনা মুসা ফাইন মিডিয়ায় আল্লাহর সাথে কথা বলে, কেমনে কথা কয় ভাবলে আমার অবাক লাগে। আরেকজনে বলে, আমার কাছে অবাক লাগে সাইয়েদনা ঈসার ব্যাপারটা। তিনি হলেন আল্লাহর কালিমা, কালিমাতুল্লাহি ওয়া রূহু। তিনি দোলনায় বসে তার মায়ের সতীত্বের সাক্ষ্য দিয়েছেন, বলেছেন ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাহ ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া। আমি হলাম আল্লাহর গোলাম, আল্লাহ আমাকে নবী বানিয়েছেন, কিতাব দিয়েছেন, আমি যেখানে যাব সব জায়গাটা বরকতময় করেছেন। আল্লাহ আমাকে আদেশ করেছেন বাকি জিন্দেগিতে যেন নামাজ কায়েম করি আর যাকাত আদায় করি। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ আসতাফা আদম, সাইয়েদনা আদমকে আল্লাহ পাক মনোনীত বানিয়েছেন, সম্মানের মালিক বানিয়েছেন, প্রিয় বানিয়েছেন। ফাকাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহ হাবিব তার হুজরা মুবারক থেকে বের হলেন, আসসালামু আলাইকুম। উপস্থিত সাহাবীদেরকে নবীজি সালাম দিলেন, এরপরে বললেন, ক্বাদ সামি'তু কালামাকুম ওয়া আজাবাকুম। সাহাবীরা, আমি তোমাদের প্রত্যেকটি কথাই শুনেছি আর আশ্চর্য হওয়ার কারণটাও বুঝেছি। ও সাহাবী, তুমি বলেছো আদম সফিউল্লাহ ওয়া কাযালিক, এটাই তার মর্যাদা। তুমি বলেছো ইব্রাহিম খলিলুল্লাহ, এটাই তার মর্যাদা। তুমি বলেছো মুসা কালিমুল্লাহ, এটাই তার মর্যাদা। তুমি বলেছো ঈসা রূহুল্লাহ ওয়া কাযালিক, এটাই তার মর্যাদা। কিন্তু সাহাবী, তোমরা আমার ব্যাপারে জানো না, আমি আমার শানের ব্যাপারে বলছি। আলা ওয়া আনা হাবিবুল্লাহি ওয়া লা ফাখর, আমি হলাম আল্লাহর অন্তরঙ্গ বন্ধু, আল্লাহর হাবিব, তবে আমি রাসূলের বিন্দুমাত্র অহংকার করি না। সুবহানাল্লাহ। আনা হামিলু লিওয়াইল হামদি ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ফাখর, কিয়ামতের কঠিন ময়দানে রোজে মাহশারে আমি আল্লাহর প্রশংসার পতাকা উড়াবো, আমার পেছনে সব মানুষ দৌড়াবে, ওয়ালা ফাখর, এতে আমি রাসূল কোনো অহংকার করি না। আনা আউয়ালু শাফি'in ওয়া আউয়ালু মুশাফফি'in ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ফাখর, কিয়ামতের কঠিন ময়দানে আমি সর্বপ্রথম শাফাআত করব, আর আমার শাফাআত রব্বুল আলামিন সবার আগে গ্রহণ করবেন, তবে আমি রাসূল এতেও কোনো অহংকার করি না। সুবহানাল্লাহ। নবীজি শাফাআত করতে পারবে কি পারবে না? যারা বলেন, এদেশে এক আহমদ সাহেব বলেছে, ইনদাল মিজান, নবীজি ফের করে তাকায় থাকবে যে আমার পাপের পাল্লা ভারী হয় না, নেকের পাল্লা ভারী। ঘৃণা ভরা ঈমান দীপ্ত আওয়াজে বলেন নাউযু বিল্লাহ। এই আহাম্মকে বলছে নবীজির মুখ মোবারক থেকে নাকি দুর্গন্ধ বের হতো। আব্দুল হাদিস আছে, আল্লাহ হাবিবের কাছে একদল বেদুইন মহিলা আসে। নবীজি তখন গোশত, পাকানো গোশত চাই চিবুচ্ছিলেন। ওই মহিলারা বললেন, ইয়া রাসূলুল্লাহ,
একটু বরকত যদি দিতেন, তুমি যে এক টুকরা গোশত তাদেরকে দিলেন, তারা ভাগাভাগি করে খাইলেন। বলেন যেই দিন থেকে নবীজির জীবাণু গোশত মোবারক খেলাম, ওই দিন থেকে মৃত্যু পর্যন্ত মুখ থেকে মিষ্কের ঘ্রাণ বের হতো। এবার কিয়ামতের দিন নাকি নবীজি পাপের চিন্তায় পেরেশান। এই কয় নম্বর জাহান্নামে যাবে, এর একটা চিন্তা করা উচিত। কথা কম ঠিক কিনা? নবীজি কি পাপের চিন্তায় পেরেশান থাকবেন, নাকি উম্মতের জন্য শাফাআতের কান্দারি হবেন? শাফাআত কি আল্লাহ তাআলা দুনিয়ায় দান করছেন না আখিরাতে দান করছেন? দুনিয়ায় দান করছেন। নবীজি বলছেন উতিতুশ শাফাআত, আল্লাহ আমাকে দুনিয়ায় থাকতে শাফাআত দান করে দিয়েছেন। দুনিয়ায় শাফাআতের অধিকার আল্লাহ দান করেছেন, তবে আখিরাতে বিশেষ মর্যাদায় তিনি শাফাআত করবেন। সুবহানাল্লাহ। কোন ধরনের আহ্বান! অথচ নবীজি এক সাহাবীকে গ্যারান্টি দিয়েছেন, আমি তোমার জন্য শাফাআত করব। সুবহানাল্লাহ। কেমন চায় না? সাইয়েদনা আনাস ইবনে মালিক বলেন, সাআলতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আইয়াশফিআ লি ইয়াউমাল কিয়ামাহ। আমি নবীজিকে একদিন অনুরোধ জানালাম, আবদার করলাম, দাবি জানালাম, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আমি আনাসের জন্য সুপারিশকারী হবেন, আপনি আমার শাফাআতকারী হবেন, আমার জামিন হবেন। নবীজি বললেন, আনা ফাইলুন। ওয়া আনাস, টেনশনের কোনো কারণ নাই, চিন্তিত হবার কোনো প্রয়োজন নাই। আমি রাসূল ওয়াদা করলাম, কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহ নিজে তোমার জন্য সুপারিশ করব। সাইয়েদনা আনাস বলেন, আমি জানতে চাইলাম, ফাইনা আতলুবুকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, কিয়ামতের কঠিন ময়দানে রোজে মাহশারে আমি আপনাকে কোথায় তালাশ করব? কোথায় গিয়ে খুঁজলে আমি আপনাকে পাবো? কোথায় আপনার দিদার মিলবে? নবীজি বললেন, উতলুবনি আউয়ালা মা তাতলুবনি আলাস সিরাত। ওয়া নাস, কিয়ামতের কঠিন ময়দানে রোজে মাহশারে সর্বপ্রথম তুমি আমাকে পুলসিরাতের কিনারায় তালাশ করবে। আনাস রে, পুলসিরাতের কিনারায় আমি রাসূল আমার গুনাহগার উম্মতের জন্য অপেক্ষমান থাকব। আনাস, সর্বপ্রথম তুমি আমাকে পুলসিরাতের কাছে তালাশ করো। নবীজি সেদিন পুলসিরাতের কিনারায় পাহারাদার হয়ে দাঁড়াবেন, যাতে তার কোন উম্মত গুনাহের কারণে শিখকে জাহান্নামে না পড়ে যায়। সাইয়েদনা আনাস বলেন, এরপর আমি বললাম, ফাইল্লাম আলকাকা আলাস সিরাত। ও নবী, যদি আপনাকে আমি পুলসিরাতের কাছে না পাই, তাহলে কোথায় গিয়ে আমি আপনারে খুঁজবো, কোথায় গিয়ে তালাশ করব? নবীজি বললেন, ফাতলুবনি ইনদাল মিজান। ওয়া আনাস, যদি তুমি আমাকে পুলসিরাতের কাছে না পাও, তাহলে দ্বিতীয়বার তুমি আমাকে এসে মিজানের পাল্লার কাছে খুঁজবা, যেখানে মানুষের পাপ নেকি ওজন করা হবে। সেই জায়গায় আমি আমার উম্মতের কান্দারি হয়ে অপেক্ষা করতে থাকবো। আনাস, তুমি আমাকে দ্বিতীয়বার পুলসিরাতের কাছে তালাশ করো। হাদিসের ব্যাখ্যা আসছে, নবীজি পেরেশান হয়ে যাবেন, একবার দৌড়াবেন এই যে পুলসিরাতের কাছে, আর একবার দৌড়ে আসবেন মিজানের কাছে। আহারে, এই দুইয়ের মাঝখানে না জানি কোন উম্মত জাহান্নামী হয়ে যায়। নবীজি সেখানে উম্মতের জন্য ইস্তিগফারে আল্লাহ তাআলার কাছে অবনতি চিত্তে শুধু ইস্তিগফার করতেই থাকবেন। সুবহানাল্লাহ। সাইয়েদনা আনাস ইবনে মালিক বলেন, ফাইল্লাম আলকাকা ইনদাল মিজান। ও নবী, যদি আপনাকে আমি মিজানের কাছে না পাই, তাহলে আপনাকে আমি কোথায় তালাশ করব? নবীজি বললেন, ফাতলুবনি ইনদাল হাওদ। যদি তুমি আমাকে মিজানের কাছে না পাও, সর্বশেষ তুমি আমাকে হাউজে কাউসারের কাছে তালাশ করবে। আনাস, আমি আমার গুনাহগার উম্মতের জন্য হাউজের পানি নিয়ে অপেক্ষা করব। তাদের কলিজা সেদিন শুকিয়ে যাবে, চক্ষুগুলি হতচকিত হবে, চেহারাটা বিবর্ণ হয়ে যাবে। আমি রহমতের নবী আমার উম্মতকে সেদিন এই হাউজে কাউসারের পানি পান করায় কলিজাটা শীতল বানাই দিব।
فإني لا أخطئ هذه الثلاث مواطن এই তিন জায়গার বাহিরে আমি কোথাও থাকবো না রে আনাস। হয়তো আমার পুলসিরাতে পাবা, না হয় মিজানের কাছে পাবা, না হয় হাউজের কাছে পাবা। এই তিন জায়গার যে কোনো এক জায়গায় সেদিন উম্মতের মায়া আমাকে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। শাফাত কি আল্লাহ দুনিয়ায় দান করছে না আখিরাতে? দুনিয়ায় থাকতেই এই মর্যাদা আল্লাহ তাআলা তার হাবিবকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে আল্লাহর হাবিব বলেন, আনা আউয়ালু মান ইউহাররিকু হিলাকাল জান্নাহ, আমি সর্বপ্রথম ব্যক্তি যিনি জান্নাতের কলা নাড়ব। আমার সম্মানে আল্লাহ জান্নাতটা খুলে দিবেন, আমি আমার উম্মতদেরকে নিয়ে সবার আগে জান্নাতে যাব। সুবহানাল্লাহ। উম্মতের ভেতরে থাকবে তারা যারা অসহায়, গরীব ছিল, জীবনটা জরাজীর্ণ ছিল এমন মানুষ। সাইয়েদনা মুসার সাথে নবীজির দেখা হলো ষষ্ঠ আসমানে। সাইয়েদনা মুসা এক বিশাল সিংহাসনে বসা, আর তার পেছনে কালো কালো দেখা যায় মিষ্টি মিষ্টি হাসে। নবীজি বললেন, জিবরিল হাসে কেন? উম্মতের পাওয়ারে। তার এত উম্মত নিয়ে গর্ব করতেছে। বলে তার উম্মত কই? ওই যে কালো কালো যা দেখা যায় সব বানিয়ে সরাই গেছে। নবীজি একটু চিন্তিত হলেন, বললেন তাহলে আমার উম্মত কোথায়? আইনা উম্মতি ইয়া জিবরিল, আমার উম্মত কোথায়? মুসার এত উম্মত। আল্লাহ হাবিবকে সাইয়েদনা জিবরিল বললেন, ইরফা রাসাক ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনি আপনার মাথা মোবারক উঠান। নবীজি দেখতেছেন যতদূর দেখা যায় শুধু কালো আর কালো, ওখানে আর কি কালো, এখানে আরো বেশি কালো। সুবহানাল্লাহ। নবীজি বললেন, এরা কারা? বলেন, আপনার উম্মতের ভেতরে তারা যারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। নবীজি বলেন, ওয়াদানি রাব্বি আইয়ুদখিলাল জান্নাতা মিন উম্মতি ৭০,০০০ লা হিসাবা আলাইহিম ওয়ালা আযাবা মা কুল্লি আলফিন ৭০,০০০। আল্লাহ আমার সাথে আগে ওয়াদা করেছেন আমার উম্মতের ভেতরে ৭০,০০০ কে বিনা আযাবে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটু আস্তে হইছে না? না, কারণ আছে। ৭০,০০০ এখানে তো আমরা ঘুরে ফিরে ১,০০০ বলবো। ৭০,০০০ হইতে তো বেশি লাগে না। অনেকে চিন্তিত যে আমরা পাই কি পাই না, ঠিক না? নবীজি বলেন, মা কুল্লি আলফিন ৭০,০০০। এই ৭০,০০০ প্রত্যেক হাজারের সাথে আল্লাহ পাক চেইন বেঁধে বেঁধে আরো ৭০,০০০ কে জান্নাতে ঢুকায় দিবে। এবার সাইয়েদনা মুসা কাঁদতেছেন। নবীজি বললেন, মুসা একটু আগে হাসে আবার এখন কাঁদে কেন? বলে এখন কাঁদে দুঃখে। আমার পরে কেউ একজন নবী হয়ে আসলো, তার উম্মত এত বেশি যে বিনা হিসাবে হাজার হাজার জান্নাতে যাবে, তাও আমরা নবী হয়ে যাব পরে, তার উম্মত যাবে আগে। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন, আনা আউয়ালুন আনা আকরামুল আউয়ালিন ওয়াল আখিরিন ওয়ালা ফাখর, আমি দুনিয়ায় শুরু এবং শেষ, সব মানুষের ভেতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত, তবে আমি রাসূল এতেও কোনো অহংকার করি না। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিবের আযীম চরিত্রের একটা দিক হলো তিনি ছিলেন বিনয়ী। আল্লাহ আমাদেরকেও বিনয়ী বানান করি। আমিন। কখনো অহংকার করবেন না। আল্লাহ আপনারা যা দিচ্ছে এটা কয়েকদিনের জন্য আমার। এই দেহটা আছে, কত মানুষ পাহাড়ের মতো শক্তিশালী দেহ, আল্লাহ এমন রোগ দিছে মাত্র কয়েক মাসের ব্যবধানে হাড্ডি গোনা যায়, এরকম আছে না? না, সুন্দর চেহারা, আরে বাপরে বাপ, অহংকারের খেলায় বাঁচে না। কিন্তু এমন এক রোগ দিছে চেহারার দিকে আকর্ষণ নিয়ে তাকাতে মন চায় না। অনেকে সকালবেলা ধনী, সন্ধ্যাবেলা শেষ। এই জন্য অহংকার করবেন না। নবীজির আযীম চরিত্রের আরেকটা দিক হলো তিনি ছিলেন ক্ষমাকারী। আল্লাহর হাবিব মানুষকে ক্ষমা করে দিতেন। আল্লাহর হাবিব মানুষের প্রতি বিদ্বেষ রাখতেন না। সুবহানাল্লাহ। তিনি ছিলেন দয়ার শরীর, দয়ার হৃদয়ওয়ালা মানুষ। রব্বুল আলামিন তার প্রশংসা করেছেন,
فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك ও হাবিব আপনার প্রতি আপনার রবের দয়া রয়েছে তিনি আপনাকে সফট হার্টেড বানিয়েছেন কোমল হৃদয়ের বানিয়েছেন আপনার দিলে আছে মায়া ও নবী আপনার দিলে আছে দয়া অনুগ্রহ অনুকম্পা ভালোবাসা আপনি যদি রূঢ় মেজাজের হতেন কর্কশভাষী হতেন কড়া মানুষ হতেন লানফাদু মিন হাওলিক আপনার কাছে কেউ ভিড়ত না আপনার নমনীয়তার প্রেমে পড়ে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যায় হাবিব কেমন নমনীয় ছিলেন যে মানুষরা সুদীর্ঘ 23 বছর আল্লাহ হাবিবকে নির্যাতন করবে আল্লাহ হাবিবকে দেশ থেকে বের করে দিলেন একটার পর একটা নবীজির প্রিয়জনকে হত্যা করেছেন সাহাবীদের হত্যা করেছেন নিজেকে রক্তাক্ত করেছেন যেদিন সুপ্রিম পাওয়ার ক্ষমতা পেলেন নবীজি কি করলেন মক্কা বিজয়ের দিন আল্লাহর হাবিব 10,000 সাহাবী বীরের বেশে মক্কায় ঢুকলেন কাবার চত্বরে দাঁড়িয়ে সমবেত জনতাকে উদ্দেশ্য করে একটি ভাষণ দিলেন নবীজি বললেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম ইযহাবু ওয়া আনতুম মুতলাকা আজ থেকে তোমাদের প্রতি আমার কোনো দাবি নাই কোনো হিংসা নাই বিদ্বেষ নাই তোমাদেরকে আমি ক্ষমা করে দিলাম বিনা শর্তে আজ থেকে তোমরা চিরমুক্ত সুবহানাল্লাহ এক কথা শুনে হাজার হাজার মানুষ কালেমা করে মুসলমান হয়ে গেছে ইয়ামেন থেকে 700 লোক এসেছিলেন কাবা জিয়ারতের জন্য নবীজি এই আহ্বান শুনে তারাও কালেমা করে মুসলমান হয়ে গেছে আল্লাহ হাবিব ছিলেন একজন আদেল ন্যায়পরায়ণ মানুষ তিনি যার প্রতি বিচার করতেন ইনসাফ রেখে করতেন আমাদের সমাজের বিচার হয় উল্টা শাস্তি হলে এতটুকু দিয়ে দেয় এতটুকু এরকম আছে না নাই অনেক বিচারক আছেন টাকা খায় বিচার করে কথা কম না কেন সাহাবা বলা আছে না আপনার আল্লাহ এই দিন দিন না আরো দিন আছে এক ভাইয়ের সাথে ঝগড়া লাগছে এর থেকে নেয় 20,000 আর একজনের থেকে নেয় 50,000 দুইজনের ঠিক রেখা 50 যেদিকে ওইদিকে বিচারটা জায়গা হ্যাঁ অনেক সময় দেখা যায় নির্দোষ যে সে আরো জুতার বাড়িও খায় এই দেশে দুইটা জিনিসের খুব কদর এক হলো নগদ টাকা আর 2 নম্বর হলো মামু খালুর পাওয়া এই দুইটা জিনিস আছে তো বাংলাদেশে বাদশা আর এই দুইটা জিনিস যদি না থাকে তাহলে আপনি কোন জায়গায় শান্তি পাবেন আল্লাহ কোন ঠিক না বেঠে আল্লাহ হাবিব মানুষকে ইনসাফের বিচার করতেন কিসের বিচার যার যতটুকু শাস্তি ততটুকুই দিতেন আবার নবীজি রহমতের চাদরে তাকে আবদ্ধ করে দিতেন একটা হাদিস আমি আপনাদেরকে শোনায় আলোচনা শেষ করে দেব আপনাদের কি মনোযোগ আছে দেখেন নবীজি কতটা ন্যায়পরায়ণ ছিলেন কতটা আলেম ইনসাফওয়ালা নবী ছিলেন সুবহানাল্লাহ সহিহ আল-বুখারী কিতাবুল হুদুদের হাদিস 6780 নম্বর হাদিস وعن عمر بن الخطاب رضي الله عنه أن رجلا على عهد النبي صلى الله عليه وآله وسلم كان اسمه عبد الله وكان يلقب حمارا الله حبيبه زمان একজন লোক ছিল যার নাম ছিল আব্দুল্লাহ আর যারে মানুষ গাধা বলে ডাকতো সাইয়েদনা ওমর হাদিসে বর্ণনা করেছেন তো গাধা কি ভালো মানুষের নাম গাধা কি মানুষ এমনি ডাকে ওনার টাইটেল পড়ে গেছিল হেমার গাধা وكان يضحك رسول الله صلى الله عليه وسلم এই ব্যক্তি নবীজিকে মাঝে মাঝে হাসাতেন ফান করতেন জোকস করতেন নবীজির সাথে বিভিন্ন বর্ণনা আছে সাহাবীরা জিজ্ঞেস করছেন তুমি নবীজির এত হাসাও কেন ভয় লাগে না তোমরা সারাদিন দুঃখের কথা নবীজির এতটাই বলো যে নবীজি অশান্তিতে ভোগেন তার হৃদয় মোবারকটা আরো চিন্তিত হয় আমি একটুখানি জোকস করে ফান করে নবীজির একটু রিল্যাক্স করার চেষ্টা করি সুবহানাল্লাহ এই লোক একবার মজা করে এক সাহাবীকে বিক্রি করে দিয়েছিল পরে সাইয়েদনা ওসমান তার ফিরে আসে ভিন্ন রিওয়ায়াতে আছে
যে উনি একদিন বাজারে গেছেন, আরবের তৎকালীন বাজারে হালুয়া বিক্রি হতো। এটা ছিল দুধ, খেজুর আর মধুর মিশ্রণে তৈরি। ওনার প্রচন্ড ভাবে খেতে ইচ্ছে করছে, পকেটে আর মাল পানি নাই। চিন্তা করছে আমারে তো আর বাকি দিবে না, নবীজির নামে বাকি নিয়ে না, আল্লাহ রাসূলের নামে বাকি নিয়ে আসছে দরবার। এসে বলেন, নবী কোনদিন আপনার কিছু হাদিয়া দেওয়ার সুযোগ হয় না, আজকে বড় মায়া লাগলো আপনার জন্য। বাজারে গিয়ে শুধু আপনার কথা মনে পড়ে। এই হালুয়াটা আমি আপনার কদমে নাজরানা পেশ করলাম হাদিয়া। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আব্দুল্লাহ তুমি আমারে হাদিয়া দিবা? বলে, ইয়া রাসূলুল্লাহ জি। কি আনছো দেখি? নবীজি খুললেন। আল্লাহ হাবিব নিজে খেলে দেখেন যে মজা। সাহাবীদেরকে বন্টন করলেন। এই আব্দুল্লাহ হেমারেও দিলেন এই সাহাবী। তো নবীজি খুব খুশি হয়েছেন হাদিয়াতে। কয়েকদিন পরে এই সাহাবী হাদিয়া এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে একটা দেনা পাওনা ছিল, মিট করে দেন। নবীজি বললেন, কি পাওনা? এই যে আমি আপনার কাছে কিছু টাকা পাই। বললেন, তুমি আমার কাছে কিসের টাকা পাই? ওই দিন যে খাইলেন এর ভিতরে ভুলা গেলেন। নবীজি বললেন, ওটা না হাদিয়া ছিল। হাদিয়া আবার টাকা হয় নাকি? রিটার্ন হয় হাদিয়া? আসলে আমার মতো গরিব মানুষ হাদিয়া দিবে কেমনে? বা শোনেন আসলে কেন, বাজারে গিয়ে ওই হালুয়া আমার খাইতে মুখেছে, কিন্তু আমার পকেটে তো টাকা নাই। আমি চিন্তা করছি আপনার নামে বাকি নেই, কারণ আপনার কাছে গেলে আপনি আমারও দিবেন, সাহাবীদেরকেও দিবেন, আপনিও খাবেন। কেমন ইনসাফ বলা হয়েছে, চিন্তা করা যায়? আমরা মানুষকে বিচার করি চোখ দেখে আর চেহারা দেখে, ঠিক কিনা বলেন? এই সমাজের অর্ধেক অশান্তি কিছু অসাধু বিচারক, মোড়ল আর নেতা খাতাদের কারণে। কথা কন ঠিক কিনা? পকেটে টাকা পাইলে যেই দিকে পকেট ভারী ওই দিকে বিচারক রেডি, ঠিক না? আর নবীজি কি এমন ছিলেন? ইখতাসামা রাজুলান ফিল মদিনা, দুইজন লোক মদিনা মুনাওয়ারায় ঝগড়া করছেন। একজন ছিল ইহুদি, একজন ছিল মুমিন। রায়টা রাসূলুল্লাহ সব শুনে মুমিনের পক্ষে দেন না, ইনসাফের রায় ইহুদির পক্ষে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ছিল আমার নবীর চরিত্র, এই ছিল তার আদর্শ। তিনি ছিলেন কোমল আচরণের একজন মানুষ। আমরা অনেক সময় ওনার সাথে ভালো থাকি, ইকরামুল ইসলাম বাবু ভাইয়ের সাথে আমার ভালো কাটে, মনে করেন ওনারা চিনি না। আর তিনজনের ভেতরে আমাদের তিন রকম আচরণ হবে না? নবীজি এরকম ছিল না। রিসার্চ আনাস ইবনে মালিক বলেন, একজন কুখ্যাত কাফের যে রাসূলুল্লাহ শত্রু, কিন্তু আল্লাহর হাবিবের কাছে আসছেন কোন পরামর্শ নিতে, কথা বলতে, নবীজি তার হৃদয়ের সব আকর্ষণ দিয়ে কথা শুনতেন এবং ওই ব্যক্তিকে গুরুত্ব দিতেন। সুবহানাল্লাহ। আমাদের দেশে এটা আছে নাকি? কথা কও। আল্লাহ তাআলা তার হাবিবের চরিত্রের উপরে আমাদের এই আদর্শের চরিত্র গঠন করার তৌফিক দান করুন, বলি আমিন। আল্লাহ তাআলা তার হাবিবের সুন্নাতগুলি পালনের তৌফিক দান করুন, বলি আমিন। তো নবীজির চরিত্রের কয়েকটি দিক আমি বললাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি এতটাই চরিত্রবান মানুষ ছিলেন, জাগতিক বিষয়কে তিনি বর্জন করে দিয়েছেন। আর আমরা এখন হুজুররাই হলো জাগতিক বিষয়ের জন্য বেশি পাগল। এরকম আছে না? নাই? হুজুর নিজে মেয়ে আলেমের কাছে বিয়ে দিতে চায় না, দিনদারের কাছে বিয়ে দিতে চায় না। এক বুঝে দিনদার হবে তবে টাকাওয়ালা বিল গেটস। এরকম আছে না? নাই? আল্লাহর হাবিবের কাছে দুনিয়ার বিষয়টা, চাকচিক্যটা এটা পছন্দনীয় ছিল না। নবীজি বলছেন, আল ফাকরু ফাকরি, আমি যে গরিব এটাই হচ্ছে আমার অহংকার, এটাই আমার প্রশংসার বিষয়। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার ঢুকলেন নবীজির হুজরা মুবারকে, দেখতেছেন প্রিয় নবীজি আমার, তিনি একেবারে একটা খেজুরের পাতা দিয়ে বানানো একটা ঝুলন্ত খাটের উপরে শোয়া আছেন। পিঠ মোবারকে ওই খাটের যে রশি এগুলির ছাপ পড়ে গেছে। খাবাকে ওমর, সাইয়েদনা ওমর কাঁদতে লাগলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাফের মুশরিকরা এত আনন্দ করে গেল দুনিয়ায়, আর সরকার রাহমাতুল লিল আলামিন তিনি এখানে কষ্ট করতেছেন, আপনি অনুমতি দেন আমি একটা বালিশ আর তোষক বানাই। নবীজি বললেন, ওমর আমি যদি চাইতাম
করলে উহুদ পাহাড়টা এক মুহূর্তে আমার জন্য স্বর্ণে রূপান্তরিত হয়ে যেত। আমি দুনিয়ায় শান্তি করতে আসি নাই, কারণ অতিরিক্ত শান্তি আর সুখে থাকলে মানুষ আল্লাহরে বলে যায়, দরিদ্র আর অভাবে থাকলে আল্লাহরে বারবার স্মরণ হয়, মানুষের প্রতি দয়া হয়, ইনসাফ ওয়ালা হৃদয় তার ভিতরে থাকে। কথা কম ঠিক কিনা? আল্লাহ ইনসাফ ওয়ালা হৃদয় আমাদেরকে দান করুন, বলি আমিন। বিদায় বেলায় নবীজির কিছু সুন্নতের ব্যাপারে আমি আপনাদের উদ্বুদ্ধ করি। সারাদিন খালি ওয়াজ শুনলেন কিন্তু কিছু মানলেন না, হবে? নবীজির গুরুত্বপূর্ণ একটি সুন্নত হলো মিসওয়াক। আল্লাহ হাবিব বলেছেন, আলাইকুম বিসওয়াক, আমি তোমাদের কাছে আমার সুন্নত মিসওয়াককে রেখে গেলাম। লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাত ওয়া ফি রিওয়ায়া ইনদা কুল্লি ওযু। যদি আমার উম্মতের জন্য কষ্টসাধ্য বিষয় না হতো, প্রত্যেক নামাজ এবং ওযুর সময় মিসওয়াক করাকে বাধ্যতামূলক করে দিলাম। এই মিসওয়াক করবেন, মুখের ভিতরে নূর আসবে, জবানের ভিতরটা আল্লাহ পবিত্র করবে, জবান হেফাজত হয়ে যাবে, এই জবান দিয়ে খারাপ কথা বের হবে না। সুবহানাল্লাহ। 2 নম্বরে নবীজির পছন্দের কালার ছিল সবুজ, এই সবুজ কালার পরবেন। অন্য রিওয়ায়াতে আছে সাদা কালার। কি কালার? কানা আহাব্বুল আলওয়ানি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুদরা। আল্লাহ হাবিবের কাছে সবচেয়ে প্রিয় রং কালার ছিল সবুজ। এজন্য নবীজির রওজা আতহারের গম্বুজের রং কি? এই যে বিভিন্ন পিলার আছে, পিলারে আয়েশা, রুবাবা, কুস্তে হান্নানা, সবগুলোর মাথা থেকে সবুজ, কারণ এটা নবীজির পছন্দের কালার। ফি রিওয়ায়া আল খুদরা ওয়াল আবিয়াদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে নবীজির সবচেয়ে প্রিয় রং ছিল সবুজ আর সাদা। যেটা বলেন কি? আল্লাহ হাবিব বলেছেন, তোমরা সাদা কাপড় পরো, কারণ এটা সবচেয়ে উত্তম পোশাক তোমাদের জন্য। ওয়াকাফিরু ফিহা মাউতাকুম, আর সাদা কাপড় দিয়ে তোমাদের মওত যারা, মৃত যারা, মাউতাকুম এই মৃত তোমাদের ভিতরে যারা, তাদের কাফন দাও। সুবহানাল্লাহ। 3 নম্বর সুন্নাত বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধি ব্যবহার করা পছন্দ করতেন। যেটা বলেন কি? আপনাদের পাশে বড় লেখাই তো এটা রাখা, ঠিক না? বড় লেখা নাকি এমন গাছ আছে আমি শুনছি 150 বছর আগে এক ভাই আমাকে বলছেন, আল্লাহ আল্লাহ, সেখানে 7 মিলি এটার দাম নাকি 7 লাখ টাকা। কয় লাখ? 7 লাখ। 10 মিলির দাম 10 লাখ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুবিবা ইলাইহিন নিসা ওয়াত-তাইব ওয়াজআলাত কুররাতু আইনি ফিস সালাত। আমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস হলো আমার স্ত্রী আর সুগন্ধি। ওয়াজআলাত কুররাতু আইনি ফিস সালাত, আর আল্লাহ তাআলা আমার হৃদয়ের প্রশান্তি রেখেছেন নামাজের ভিতরে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ হাবিব ভিন্ন রিওয়ায়াতে বলেন, আরবাআন মিন সুনানিল মুরসালিন, 4টা সুন্নাত সব নবীদের সুন্নাত ছিল। কয়টা? সবাই বলে 1 নম্বরে আল হায়া, মুখস্থ করেন, লজ্জা। বলেন 1 নম্বরে কি? 2 নম্বরে আত-তাআত্তুর, সুগন্ধি। বলেন কি? সুগন্ধি। 3 নম্বরে আস-সিওয়াক, মিসওয়াক করা। আর 4 নম্বরে আন-নিকাহ, বিয়ে করা। বলেন মারহাবা। কয়টা সুন্নাত সব নবী রাসূলদের সুন্নাত ছিল? 1 নম্বরে কি? লজ্জা। 2 নম্বর 3 নম্বর মিসওয়াক, 4 নম্বর বিয়ে করা। ওকে মারহাবা। 5 নম্বর সুন্নাত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটি সুন্নাত। বলতাম কি? হ্যাঁ, বেশি বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইস্তিগফার করতেন। ইস্তিগফার সব সময় করবেন। রাজি আছেন? আল্লাহ হাবিব বলেন, আল্লাহ ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা। আল্লাহর নামের কসম, আমি প্রত্যেক দিন 70 বারের বেশি আল্লাহর কাছে তাওবা এবং ইস্তিগফার করি। সুবহানাল্লাহ। এটা তো এক বর্ণনা, আরেক জায়গায় আছে আকসার মিন 100 মাররা, 100 মাররা, 100 বারের বেশি। আরেক জায়গায় আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাহাবী বলেন, কুননা নাউদ্দু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মাজলিসিল ওয়াহিদি 100 মাররা, রাব্বি ইগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমরা নবীজির এক মজলিসে বসা ছিলাম, গুনলাম 100 বারের বেশি নবীজি এই কথা বলে তওবা করলেন, রাব্বি ইগফিরলি, আল্লাহ আপনি আমাকে maaf করে দেন, ওয়া তুব আলাইয়া, আমার তওবা কবুল করেন, ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আপনি তওবা কবুলকারী।
যখন বসে থাকবেন, ফ্রি থাকবেন, বেশি বেশি তাওবা ইস্তেগফার করবেন ইনশাআল্লাহ। আর সহজ কিছু সুন্নাত মনে করে দিই, টুপি পরবেন। টুপি পরা কার সুন্নাত? টুপি গোল হবে আর মাথার সাথে লেগে থাকবে, গোল হবে মাথার সাথে লেগে থাকবে। আর এই যে জামা গায়ে দিতেছেন, যখন গায়ে দিবেন বিসমিল্লাহ বলে ডান হাতটা আগে ঢুকিয়ে দিবেন, হয়ে গেল একটা সুন্নাত। খুলবেন যখন বাম হাতটা আগে, জুতা পায়ে দিবেন ডান পা আগে ঢুকিয়ে দিবেন, একটা সুন্নাত হয়ে গেল। যে আয়না দেখেন না আপনারা, দেখুন আর হিসাব করা ছাড়া যে না আমার চেহারা নাম রাখছে পেয়ার আয়না দিতাম। তো আয়নাতে দেখেন না, আয়না দেখে নিজের প্রতি নিজে ক্রাশ খেয়েন না, বরং আয়না দেখে বলবেন আল্লাহুম্মা হাসসানতা খালকি ওয়া আহসিন খুলুকি। আল্লাহ আপনি আমাকে খুব সুন্দর করে বানাইছেন, এবার আমার চরিত্রটাকে ভালো বানাবেন। এই সুন্নাতগুলি পালন করা যাবে ইনশাআল্লাহ। খাবার খাবেন, বসে খাবেন মাটিতে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তা আমার ঘর সহ ডাইনিং টেবিল, আমি কারো বসতে এগুলো এখন যুগের চাহিদা হয়ে গেছে, তাহলে আমার ব্যাকডেটেড মনে হয়। অথচ সুন্নতই হচ্ছে আপডেট, সুন্নতের চাইতে এত আপডেট নিউ আর কিছু হতে না। এই যে পানি খাইতেছেন, বসে খাবেন, দেখে খাবেন, দিন শেষে খাবেন, আগে বিসমিল্লাহ বলে খাবেন, পরে আলহামদুলিল্লাহ বলেন, কতগুলি সুন্নত আদায় হয়ে গেল। আল্লাহ আমাদেরকে সুন্নতের উপর পাবন্দি করার তৌফিক দান করুন। আপনারা অজ্ঞানী রব্বানি সিলসিলা তরিকা তাসাল এদের সাথে সম্পর্ক রাখবেন, ভালো দরবারের সাথে, যেখানে শিরক নাই, বেদাত নাই, যেখানে কোরআন এবং সুন্নাহ রাসূলের উপর চলে, এরকম দরবারের সাথে সম্পৃক্ততা রাখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া আতুবু ইলাইহি।